মনসা পূজার পরের দিন সকালবেলা মা মনসাকে বিদায় না দিয়ে কিন্তু আমাদের বাড়িতে আগুন জ্বালানো যায় না, মানে কোনো রান্না করা যাবে না। তো সেই জন্য দেখো সকালবেলায় সবাই রেডি হয়ে গেছি মা মনসাকে বিদায় দেওয়ার জন্য। আর আমার শ্বশুরবাড়িতে মা মনসাকে বিদায় এইভাবেই দিতে হয়। তোমরা পুরো ভিডিওটা দেখলে জিনিসটা জানতে পারবে। মা মনসাকে বিদায় দেওয়ার জন্য একটু সোনা, রূপো, একটু কাঁচা হলুদ আর কিছু মাটি আর শুকনো পাতা আর 1 টাকার কয়েন লাগে। এইটা দিয়েই মা মনসাকে বিদায় দেওয়া হয়। মায়ের পা ধুয়ে দিয়ে মিষ্টি মুখ করে তারপরে সোনার উপরটা মায়ের পায়ে ছোঁয়াতে হয়। এইভাবে একে একে সবাইকেই বরণ পর্ব শেষ করতে হয়। সবার শেষে দেখো এখানে আমার শাশুড়ি মা বরণ করছে। তো আমার শাশুড়ি মা কিন্তু স্নান করে পুরো ভেজা কাপড়ে আছে, এটাই নাকি নিয়ম, ভেজা কাপড়ে আর সবার শেষে বরণ করতে হয়। তো এই বরণ পর্ব শেষে মায়ের চরণধুলি আমাদের সবার মাথার উপরে দিয়ে দেবে। আর সব শেষে পঞ্চশস্যটা মাথায় করে ভেতরে নিয়ে যেতে হবে, মানে আমাদের বাড়ির ধন সম্পত্তি ঘরের ভেতরে রেখে দিতে হবে। এবার দেখো ওই কুলোর মধ্যে যে মাটি, সোনা, রূপো, শুকনো পাতা, হলুদ আর টাকা যা ছিল সবগুলো দেখো ঘরের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবেই দেওয়ার নাকি নিয়ম। তো এইটা নিয়ে আমার শাশুড়ি মা ঘরের মধ্যে রেখে দেবে, ঘরে রেখে দেবে আমার ধন সম্পত্তিটা। তো এইবার সব শেষে দেখো মা মনসা দেবীকে নিয়ে এখানে 2.5 পাক ঘুরে তারপরে ওইদিকে দূরে চলে যাবে। মানে আমাদের এখানে তো জল নেই, সেই জন্য জলে বিসর্জন দেওয়া হবে না। তো আমরা ওখানটায় বাগানের ওইখানে এক পাশে রেখে দেবো। আর কিছু নেই তো, ওটা দুপুরে নিয়ে যাবি। আর এই নিয়ম কাজ কিন্তু মনসা পূজার পরের দিন সকালবেলা করতে হয়। তো সেই জন্য দেখো সব কিছু হয়ে গেছে। এখন যা যা ছিল পুজোর জিনিসপত্র সব কিছু নিয়ে এই বাগানের এখানটায় এসে দেখো 7 পাক ঘুরে দেন ঠাকুরটাকে রেখে দেবে এখানটায়। কিন্তু সব শেষে মা মনসার বিদায়ের পরে সবাইকে স্নান করে তারপরে আগুন জ্বালাতে হবে, মানে রান্না করা যাবে।